তো ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি যে আমাদের হোটেল। আর আমার সাথে এসছে যে আমার ফ্যামিলি, দিদি, ওই যে মামি, এরা সবাই। তো প্রথমে ব্লগটা কন্টিনিউ করতে পারি না, কেননা মানে বাসে আসছিলাম, একটু প্রবলেম হচ্ছিলো ফোনে মোবাইলে নেটওয়ার্কের জন্য। তো আসলাম এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার দেখা। তো ফাইনালি রুমে চলে এসেছি হোটেলে। তো খিদে পেয়ে গেছে খুব, মানে অনেক লেট হয়ে গেছে তো আসতে। তো যাই গিয়ে কিছু খাবার নিয়ে আসি, মামার সাথে যাচ্ছি, পিছনে মামা আছে। তো চলো যাই খাবার নিয়ে আসি। আর বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ একদম বেকার, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। চলো যাই। তো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে বেরোতে পারছিলাম না। আর বাইরে বেরোতে পারছিলাম না বলে কি মমতা থেমে থাকবে না, তার জন্য সবাই এই যে দেখছো বাইরে এখন সবাই ভিডিও বানাতে ব্যস্ত, আর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি ক্যামেরাম্যান। আর প্রচণ্ড ঝড় হচ্ছে বাইরে, ওয়েদারটা খুবই মানে খারাপ। আপাতত বেরোতে পারছি না কোথাও। তো এই যে বৃষ্টি নেমে গেছে, দেখেছো? তো চলো আবার একটু পরে দেখাচ্ছে। তো গুড মর্নিং গাইস। কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিও ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন ওয়েদারটা একটু ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন ওয়েদার একটু ঠিক আছে। এখন সকাল কটা বাজে? এখন হয়তো 8টা মনে হয় বাজে। তো এখন যাবো ওই দীঘায় মোহনা না কি বলে সামথিং, এখানে। চলো যাই, একটু হেঁটে আসি, ঠান্ডা ঠান্ডা লাগবে। চলো গিয়ে দেখা। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর হয়ে গেল। চলো যাই। এখান থেকে যেতে মনে হয় মিনিমাম 5-7 মিনিট লাগবে হয়তো। তো এখানে গিয়ে তারপর দেখাচ্ছে। তো গাইস আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ডেস্টিনেশনটা হচ্ছে গিয়ে জাহাজবাড়ি। এই নাম হচ্ছে জাহাজবাড়ি। তো আমরা এখন এই সাইড থেকে ওই গেটটা থেকে ওই সাইডে যাবো, ওই সমুদ্রের দিকে। চলো যাই, তারপর দেখো কি হয়। তো সমুদ্রের সামনে পৌঁছে গেছি। প্রচণ্ড ঢেউ দিচ্ছে, প্রচণ্ড ঢেউ দিচ্ছে, মানে তুললে চলে যাবে। আর এখানে ছেলে ফেলে কিছু থান নিয়ে সব করছে। তো চলো বেশি নিচে যাবো না, এখানে দাঁড়াবো, এইখানে যাবো। হ্যাঁ চলো যাই। ফোনটা নিয়ে চলে যাবে রে, বাড়ি চলে যাচ্ছে কেন রে? আরে বাড়ি চলেছে, এটা বালি। এখন যাচ্ছি মন্দারমণি। এই যে ড্রেস আপ। তো এখান থেকে গাড়ি আসবে, গাড়িতে করে যাবো মন্দারমণি। ওখান থেকে আর অনেক জায়গায় যাবো ঘুরতে। তো বাইরে ওয়েদারটা এমনি ঠিকই আছে, বৃষ্টি পড়ছে না অতটাও, মানে অতটাও কি বৃষ্টি পড়ছে না কোনো। তো চলো যাই, গাড়িতে উঠি, যাওয়ার সময় ওটা। তো ফাইনালি গাড়িতে উঠে গেছি। আর এখন আমরা যাচ্ছি তালসারি। তো চলো যাই, এই গাড়ি ছেড়ে দিয়েছে, তো যাই চলো। তো এখন গাড়িতে আছে, আর আমরা ঢুকছি এখন উড়িষ্যা বর্ডারে। এই যে উড়িষ্যা বর্ডার, দীঘা থেকে এখন উড়িষ্যা ঢুকে গেছি। চলো এখন যাচ্ছি ওখানে, দেখা চলে এসেছি তালসারি। তালসারি চলে এসেছি। আর চলো দেখাচ্ছি আস্তে আস্তে কি হয়। হ্যাঁ নৌকা করে ওই দ্বীপে যেতে হয়। ওই যে মাছ ধরছে আবার। আমি যাবো ঠাম্মা গেলে। ডুবে গেলে আর ডুববে না, ডুববে কেন? লোক আছে, লোকটা তুলো।
चला आया। জুতো খুলে যাবো, জুতো খুলে যাই, ব্যাগ রেখে যাবো, ব্যাগটা রেখে যাই। পয়সা আছে তো ব্যাগে? আমার পকেট, আমার তো পকেটে ব্যাগ। চলো এখানে এসেছিলাম কাঁকড়া দেখতে। দেখ আমার কাছে দেখ, আমরা একটা বেবি কাঁকড়া পেয়েছি। একদম একটা নান্না মুন্না। দেখো ওকে বাড়ি নিয়ে যাবি একটা, তারপর বড় ওকে ধর, ওকে এপরে এপরে গেল, মরবে না, জলেই পড়েছে। চা পরে নেই, এই দে দেখে দেখে দেখ মোরও বেঁচে যাবে। তো এই দেখো লোকেশনটা হেভি সুন্দর। এখানে কটা রিলস বানিয়ে নি, একটু ভিডিও বানিয়ে নি। তারপর তো ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে একটা ফল দেখতে পেলাম, এর নাম হচ্ছে কাজু ফল। এটা ফল আর এটা খায়, আর নিচে হচ্ছে কাজু বাদাম। মানে এটা কি করে খেতে হয় সেটা জানি না, চশমাটা খুলে যাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা মন্দারমণি। আর হচ্ছে গিয়ে একটুখানি ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা, কিন্তু ওয়েদার খুবই ভালো। তো চলো যাই, দেখাচ্ছি ফলটা কিন্তু বেশ ভালোই। চলো দেখা যাচ্ছে। তো আমরা এখন মোহনা রিসর্টে পৌঁছে গেছি, মানে মন্দারমণি। ও দেখতে পাচ্ছ গঙ্গা, এই মানে সমুদ্র, গঙ্গা সাগর। তো চলো, আর জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই বেটার লাগে। তো কোন সাইডটা যাবো? ওই তো ওই যে ওই সাইডটা যাবো। খাওয়া হয়ে গেছে, আর দুপুর এখন বাজে, দুপুর বাজে না, বিকেল হয়ে গেছে। বিকেল 5টা বাজে হবে। খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। আর এখন আছে একটা হোটেলে সামথিং। ব্লগটা বেশি বড় হতে পারে, না হতে পারে, সেটা ডিপেন্ড করছে হচ্ছে কি ওয়েদারের উপরে, কেননা ওয়েদার যেটা হচ্ছে সেটা। তো চলো বাকিটা দেখি। এখন ছবি টবি তুলে নিই, বাড়ির দিকে যাবো আবার, ছবি তুলে আবার দেখি। তো এখন হচ্ছে গিয়ে কী বলে, ওই মন্দারমণি থেকে বেরোচ্ছি। এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে করে বাড়িতে হোটেলে যাবো, ওখানে ফ্রেশ হয়ে তারপর আবার দীঘার দিকে যাবো। পেটটা প্রচণ্ড ভরে গেছে বলে প্রবলেম হচ্ছে, মানে উঠেছে তো সবে। তো চলো যাই, আর কি বলবো, চলো যাই। ওয়েদারটা দেখো। তো চলো গাড়িতে উঠি, গাড়িতে উঠে বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে যাচ্ছি বাড়ি। অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো দীঘায় এসে। আর মানে শোয়ে একটুখানি এনার্জি কম আছে। তো এখন বাসের কাছে যাচ্ছি। 10 মিনিট পর আসবে বাস, আমরা 10 মিনিট পর আসবে, কিন্তু আমরা এখন যাচ্ছি, দাঁড়িয়ে থাকতে হবে বাসের রাস্তায় গিয়ে। সামনেই আমরা এই সামনে থেকে উঠবো। আজকে ওয়েদারটা একটু বেশি বড়, মানে রোদ উঠেছে। তো সকালের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু ওই যখন 10টা বাজে না, 9টা-10টা বাজে, তখন থেকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছিল। তো যাই, এসি বাস তো প্রবলেম হবে না, ঘুমিয়ে পড়বো, চলে যাবো। চলো বাস থেকে দেখা যাচ্ছে। তো মানে প্রচণ্ড জার্নি করার জন্য শরীরে পারছিল না, তো ভিডিওটা মানে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখতে পাচ্ছি মুখ চোখের অবস্থা। তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। তো ব্লগটা দেখলে কেমন লাগলো জানাবে, কমেন্ট সেকশনে বলে ব্লগটা কেমন লাগলো। আর যদি কোনো ভুল হয় কমেন্টে জানাবে। তো ব্লগটা এই অবধি, নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।